কত মেয়ে দেখবেন, কত শাশুড়ির নির্যাতন, শ্বশুরের নির্যাতন, দেওরের নির্যাতন সহ্য করে মাটি কামড়ে পড়ে আছে। স্বামীর অপেক্ষায় কবে আসবে স্বামী বাড়ি, ওই সেদিন স্বামীর অপেক্ষায় বছরকে পড়ে আছে। পরে জিগাইলে তোমার শাশুড়ি তোমার নির্যাতন করে, তোমার শ্বশুর নির্যাতন করে, বৌমা তুমি কেন পড়ে আসো? বলবে স্বামী স্ত্রীদের মেয়েদের একবার বিবাহ হয় রে, এসেছি নতুন কাপড় পরে যাব, সাদা কাপড় পরে বাইর হবে, এটা বড় আশা আছে। জীবনে সারা জীবন কষ্ট করবে, জীবনেও কোনোদিন অন্য পুরুষের সঙ্গ নিবে না, কোনোদিন অন্য পুরুষের কাছে যাবে না। এই জন্য গুণবতী রূপবতী নারী বিবাহ করা লাগবে। 5 নাম্বার হলো যুবক। এ যুবক বন্ধুরা, যে কোনো মুহূর্তে পরীক্ষা আসতে পারে, কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জানেন কোন দিন সকাল পর্যন্ত কিটা বাইসে থাকবেন বলতে পারে? কেউ ক্ষমতা আছে আগামীকাল সূর্য উদয় হবে? কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। ও যুবক, অনেক যুবক বাজানরা আছেন, আপনাদেরকে নিয়ে আলোচনা হবে। মুরব্বীরা আছেন, তাদেরকে নিয়ে বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। এই পৃথিবীর মধ্যে কোরআন একমাত্র সংবিধান, যেটা মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আলামিন পাঠাইল। এই মানব জাতি এখনো অন্ধ রইল। এই কোরআনকে পৃথিবীর মধ্যে এত দাম কোরআনের, যেটা পাহাড়ের উপরে নাজিল করলো। পাহাড় কাল্লা আমারে দিও না, আমি সইতে পারবো না, এত দামি জিনিস, এত ভার, এটা যদি আমার উপরে দাও আমি পাহাড় জ্বলে শেষ হয়ে যাব। জমি গাছের উপরে দিল, গাছ বলে আল্লাহ আমিও সহ্য করতে পারবো না। জমিনের উপরে দিছে, জমিন বলে সহ্য করতে পারবো না। এই মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আলামিন কোরআন দিলেন মানব জাতির মধ্যে। মুসলমান আমার বন্ধুগণ, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কিঞ্চিত পরিমাণ একটা হরফের ভুল নাই, জেরের ভুল নাই। এ মুসলমান শোনো, এখন গোটা জাতির জন্য যদি কোরআন পাঠায়, আমার মনে একটা একটা জিনিস বারবার জিগাইতে মনে চায়। কারণ আল্লাহ বলেন এইটা হলো কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আল কোরআন। যারা হেদায়েত হতে পারে নাই তাদের জন্য কোরআন বাইটে খাইলেও কাজ হবে না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আমার বন্ধুগণ, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 12-11টা বাজছে, পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। বন্ধুরে আমার, সকাল হবে কেউ বলতে পারি না। আর পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাই জিন্দা, ছোট ভাই জিন্দা, বড় ভাই নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আল্লাহ, কখন যেন মালাকুল মউত চলে আসে। কোরআনুল কারীমের মধ্যে, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, 6666 আয়াত। এখন আমরা কিছু কম বেশি করে ফেলেছি আলেমরা। আমার বাবারা আমার, এই আয়াতের মধ্যে একটা সব আয়াত ভুল করবেন। 114টা সূরার মধ্যে সব সূরা অস্বীকার করতে পারেন, কিন্তু ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। ধরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা গো, মরণ রোগের ওষুধ পাও নাই, এটাও পাওয়া সম্ভব নয়। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিও। 3টা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের এই মরণের চিন্তা করে যেন
দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফিরাইয়া রব্বুল আলামিন আমাকে যেন মৃত্যুবরণটা দিয়ে দেয়, ওই কবরটা যেন আমাদের ভালো হয়, কিয়ামতের ময়দান যেন আরো আরো ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতাদের লইয়া রব্বুল আলামিন প্রশংসা করে তার বান্দা বান্দি। কথাগুলো একটু খেয়াল করবেন বাবারা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে আলোচনা শুরু করে দিল। খুব খেয়াল করবেন, আমি এর পরে আবার যাব অন্যদিকে, অনেক আলোচনা করা লাগবে। রব্বুল আলামিন যদি সুযোগ দেয়, অনেক মা বোনেরা যেহেতু পল্লী এলাকা, অনেক দিকে ওয়াজ করানো লাগবে বাবা, বাস্তবমুখী কথা বলা লাগবে, কারণ আমার সবাই রে কেউ যেন ফাঁকে না পড়ে না। মুসলমান শুনে নাও, রব্বুল আলামিনের কাছে প্রশংসায় লিপ্ত হলো। ও যুবক শোনো শোনো, মুসলমান শুনে নাও, হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করে ফেরেশতারা। মাস্টার ইবলিস হলফ করে বলে, আমার আল্লাহ, তোমার আইয়ুব এত প্রশংসা করার পিছনে একটা কারণ আছে। কারণ দুনিয়ার মধ্যে তুমি তারে বাড়ি দিছো, ঘর দিছো, সম্পদ দিছো, দুনিয়ার মধ্যে অনেক জমি জমা দিছো, দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছো গো আল্লাহ। এই কারণে তাই কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম তোমার প্রেমের মালা গলায় পড়েছে, তোমার জন্য প্রশংসা করে আল্লাহ। এই সব সম্পদ যদি না থাকতো, বাড়ির মালিক যদি না হতো, সম্পদের মালিক যদি না হতো, এই দুনিয়ার মধ্যে আপনার প্রশংসা করতো না। এমনও পাগল আছে এই শীতের মধ্যে মুসলমান, এই ঠান্ডা লেপটা ফেলে দিয়ে, আর ঠান্ডা লেপটা ফেলে দিয়ে ফজরের নামাজে হাজির হয়ে যায়। আবার কেউ সুন্দর জায়গা থাকেও নামাজে যায় না। আবার কোন মানুষ, এই যে মায়ের রমাদান মাস আছে মুসলমান, কত মানুষ না খায় রোজা রাখবে, কত মানুষ না মুসলমান পানি খায় রোজা ভাঙবে। কারণ এই পাগলগুলো রব্বে কারিমের ভয় তার অন্তরের ভিতরে ঢুকছে। এই দুনিয়ার কোনো ভয় নাই, ভীতি নাই। এই পাগলটা আমার রব্বে কারিমরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, শয়তান ইবলিস হলফ করে বলে, ও রব্বুল আলামিন, আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে ভালোবাসার পিছনে আমি দেখলাম, তার সন্তানাদি ভালোবাসার পিছনে, তার জীবনের ওই সম্পদ ভালোবাসার পিছনে, তার বিবি ভালোবাসার পিছনে, তার রাজ্য ভালোবাসার পিছনে, তার সবকিছু। রব্বুল আলামিন না কয় না, না আমার আইয়ুব আমার মুখাপেক্ষী, দুনিয়ার কোন সম্পদের মুখাপেক্ষী না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আইয়ুব আলাইহিস সালাম কি যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশংসা করলেন তার নবী, যাই বলে আমার পাগল, কেন আইয়ুব হবে আপনাদের পাগল হওয়া লাগবে? কারণ যখন দুনিয়া সৃষ্টি করিয়া সব মাখলুকাতকে বানাইয়া রব্বে কারিম বলেছিল, ও মাখলুকাতেরা শোনো গো, রূহের জগৎকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু না? সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং এই দুনিয়ার মধ্যে সে ভুলে গেলাম আজকে মালিক কারে বানাইলাম, দুনিয়ার চেয়ারম্যানের মালিক বানাইলাম, মেম্বারের মালিক বানাইলাম, মহাজনের মালিক বানাইলাম, পীরের মালিক বানাইলাম। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে মালিক কিন্তু আমার রবকে বানাইতে পারি নাই। রবকে যদি মালিক বানাইতে পারতাম, ফজরের নামাজ কোনোদিন কাজা যেত না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, সুদ ঘুষ জীবনে পেটের মধ্যে ঢুকতো না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, জীবনের দাড়ির মধ্যে খোঁড় দিতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, মিথ্যা বলতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, সুদ আর ঘুষ খাইতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, বেপরদায় চলতে পারতাম না। রবকে যদি মালিক বানাইতাম, যুবক শোনো গো, এই রব্বে কারিমকে যদি তুমি মালিক বানাইতা, দুনিয়ার কোন পয়সা কাজ করতে পারতা না। কারণ তোমার নিজের গড়া মন গড়া মতো তুমি চলতে পারতা না। আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। মাস্টার ইবলিস আসিয়া
বিশাল এই মুসলমান আইয়ুব আলাইহিস সালামের ফলের বাগিচার মধ্যে আগুন ধরায়া দিল। এমন ভাবে আগুন ধরায়া দিল, ফলের বাগিচাগুলো ফলগুলো পুড়ে শেষ হয়ে গেল। মুসলমান মালিরা এসে ডাক দিয়ে বলে, হুজুর সর্বনাশ। কি হয়েছে? হুজুর আপনার লক্ষ লক্ষ টাকার ফলের বাগান পুড়ে শেষ, আপনি এখনো বসে আছেন। হুজুর একবার উপর মুখ তাকায় বলে আল্লাহু আকবার, ডাক দিয়ে বলে লা হাওলা লা কুওয়াতা বিল্লাহ বিল্লাহ। লা মুসলমান চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান শুনে না, ইবলিস চিন্তা করে এই লোকটার এত ক্ষতি করলাম, কিন্তু উনি আল্লাহ থেকে জুদা হলো না, আল্লাহকে বলে না। এবার উনি ফসল গাছ যখন পাকা শুরু হলো, আইয়ুব আলাইহিস সালামের ধানের ক্ষেত, গমের ক্ষেত, যত ফসল ভূমি ছিল সব পুড়ায়া আগুন ধরে শয়তান পুড়ায়া দিল। এবার মুসলমান রাখালেরা এসে বলে, হুজুর সর্বনাশ। বলে কি হয়েছে, এত হাই উতাস করো কেন? বলে হুজুর সর্বনাশ, আপনার যে মাঠে যে জমিতে যত ফসল ছিল ফসলগুলো পাক ধরেছে, কাটবো কি জন্য এক রাত্রে পুড়াইয়া মাঠকে মাঠ সব শেষ করে দিছে। আইয়ুব আলাইহিস সালাম একটা মিষ্টি হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর একটা ছেলে মারা গেলে আমরা ধৈর্য ধরতে পারি না। যদি ফসলের টুকেও খায় রাত্রে ঘুম আসে না, 500 টাকা লস গেলে আর ঘুমাইতে পারি না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ রব্বি কারীম, এই দুনিয়ার মধ্যে সম্পদ আপনি দিয়েছেন, আপনি নিছেন, আপনার মাল আপনি নিছেন, আমি শুকরিয়া আদায় করি। রব্বি কারীম গো, শয়তান আরো বিচলিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। শয়তান এ কেমন পাগল রে, যার এত বড় ক্ষতি করলাম কোন সময় একটু নিরাশ হলো না। এ কি আশ্চর্যজনক মাস্টার ইবলিস চিন্তা করে। এবার দেখি রাজ দরবারে ভেজাল বাধায় দেওয়া যায় কিনা। হঠাৎ করে মুসলমান রাজ দরবারে খাদ্য গুদমে আগুন ধরায়া পুরো সব শেষ করে দিল, পুরাইয়া টাকা পয়সা অলংকার যা কিছু ছিল সব লুট হয়ে গেল, চুরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ধ্যানে বসে আছে রব্বে কারীমের, আল্লাহর ধ্যানে বসে থাকতে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। ডাক দে বলে হুজুর সর্বনাশ। হুজুর এসে পাহারাদার কয়, হুজুর সর্বনাশ, গুদম করে আগুন লাগিয়া সব সব কিছু শেষ হয়ে গেছে নবী গো। আমার নবীজি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উজিরে বলে হুজুর এত বড় ক্ষতির পরে আপনি বিচলিত হলেন না, কষ্ট অনুভব করলেন না, আপনি কেন শুকরিয়া আদায় করেন? আইয়ুব আলাইহিস সালাম বলে যে রব্বুল আলামিন আমাকে দিছে সে তো সব কিছু নিয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দেবে কে? এই কোরআন বলে সব কিছু শেষ করে দেবে কে? জোরে বলেন না কে? আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না। কেন আইয়ুব আলাইহিস সালাম বিচলিত হবে? আপনি কেন পেরেশান হবেন? আমি কেন পেরেশানিত হব? রব্বুল আলামিন ডাক দে বলে, কোরআন কি বলে শুনে নেন। কোরআন বলে বান্দা নেই, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, ও বন্যা কান্দির বাবারা শোনো, সেদিন থাকবে আমার রব। এখন আমরা কি আল্লাহর ভালোবাসা নিয়ে থাকবো নাকি মাস্টার ইবলিসের ভালোবাসা নিয়ে থাকবো? মাস্টার ইবলিস চিন্তা করে আল্লাহ এরা তো কোনো ফেলেই ধোঁকা দিতে পারি না। রব্বুল আলামিন কয় ইবলিস তুমি যতই প্রতিজ্ঞা করো, যতই তুমি ষড়যন্ত্র করো, ও আমার পাগল, আমি রব্বে কারিমের গোলাম। সুতরাং দুনিয়ার মুখাফেক্কি নয়, সংসারের মুখাফেক্কি নয়, এই না তুমি সম্পদের মুখাফেক্কি নয়। আমি রব্বে কারিমের জন্য আমার আইয়ুব পাগল। সুতরাং আমার আইয়ুবকে পরীক্ষা করতে যতই তুমি পরীক্ষা করো, তুমি ফেল করবা, আমার আইয়ুবকে তুমি ফেল করানো সম্ভব হবে না। চিন্তা করে দেখা যাক এই রক্তের সঙ্গে দেখো ঘাতকতা করো। আমার বাবারা, আমার আইয়ুব আলাইহিস সালামের দায়িত্ব যেটা, উনিও উনার ইবাদতের মধ্যে মাশগুল আছেন, ডানে বামে তাকানোর সময় নাই। আইয়ুব আলাইহিস সালাম এবার
ওনার ছেলে 10 জন ছেলে যখন লেখাপড়া করার জন্য মক্তবে গেছে, মক্তবের মধ্যে পড়তেছিল, মুসলমান মাস্টার সাহেব বাইর হইছে, আর এই সুযোগে উপরে ছাদগুলো ঢুসে 10টা ছেলে মেয়ে চিরতরে বিদায় হয়ে গেছে। উজা মাস্টার এসে কাপে থরথর করে বলে, হুজুর সর্বনাশ। কয় কি হয়েছে? হুজুর আপনার বংশের বাতি আর কে জ্বালাইব গো হুজুর, আপনার 10টা পোলাপান ছিল সবাই তো মারা গেছে হুজুর, কেউ বেঁচে নাই, সবাই ওই ছাদের নিচেই পড়ে মারা গেছে। একটা ছেলে মারা গেলে মা পাগল হয়ে যাও, একটা ভাই মারা গেলে তুমি পাগল হয়ে যাও। আরে আরে আল্লাহর পাগলেরা শোনো, আইয়ুব আলাইহিস সালামের সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়ে নাই রে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, তুমি যা করো মঙ্গলের জন্য করো, ভালোর জন্য করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই জন্য 5টা গুণের নারী দেখে বিয়ে করা লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? মনে রাখবেন আমি আলোচনা কোথায় রাখলাম যেন আপনাদের লস না হয়। 5টা গুণের নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। 5টা গুণের পুরুষের সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে হবে। মুসলমান যেটা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জানের ভিতরে ছিল যে 5টা গুণ, সেই 5টা গুণ আপনার মধ্যে আনা লাগবে রে মুসলমান। আমার বাবারা, জীবনেও 3টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, কোনোদিন সে স্বামী কোনোদিন সুখী হবে না, সেই স্বামী বরবাদ হয়ে যাবে। 1 নাম্বার স্বামী হলো মুসলমান, 3টা গুণাগুণ আমি বলে যাব, শুনে নেন। 1 নাম্বার মেয়ে যারা স্বামীর কথায় স্বামীর মুখে মুখে তর্ক করে, এই সংসার ভিতরে কোনোদিন শান্তি হবে না। যে স্ত্রী তার স্বামীরে মূল্যায়ন করে না, কথায় কথায় তর্ক করে, কথা বললে একটা বললে দুটো শোনায়া দেয়, মুসলমান শুনে নাও, এই স্ত্রী নিয়ে ঘরের মধ্যে কোনোদিন সুখী হতে পারবেন না। 2 নাম্বার হলো যে স্ত্রীর স্বামীর বাড়ির চাইতে বাবার বাড়ির মুসলমান প্রাধান্য দেয়। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার বাবারা আমার বাপের বাড়ির প্রাধান্য দেয়, বাপের বাড়ির গুরুত্ব দেয়, বাপ মার কথায় গুরুত্ব দেয়, স্বামীর বাড়ির বাদ দিয়া, স্বামীর বাড়ির মা বাবা স্বামীর বাড়ির ভাই বন্ধুর কথা প্রাধান্য না দিয়া বাবার বাড়িকে গুরুত্ব দেয়। এই নারী কোনোদিন স্বামীর সংসারে স্বামীরে সুখে রাখতে পারে না। এই স্বামী অল্প বয়সেই মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, টেনশনে মুসলমান হায়াত আল্লাহ নিয়ে যায়। যুবক বন্ধুরা শুনে নাও, 3 নাম্বার হলো শুধু শুধু বিনা কারণে যে সমস্ত স্ত্রীরা স্বামীকে সন্দেহ করে, মুসলমান শুনে নাও, এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। এই 3 শ্রেণীর নারীকে দুনিয়া থেকে মুসলমানেদের সঙ্গ ছেড়ে দাও। যদি বাঁচতে চাও, 5টা গুণের নারী যদি বিয়ে করতে চাও, যদি শান্তি আসবে, মুসলমান শুনে নাও। আমি যে আলোচনা করি, যেহেতু আগেই বলছি পল্লী এলাকা আমার অনেক দিক যেতে হবে, না হলো এই যে ডাইরেক্ট বলা যাবে না, ঘুরে ঘুরে বলতে হবে, তাহলে সবার জন্য আলোচনাটা মজা লাগবে। আমার বাবারা আমার শুনে নাও, 5টা গুণের নারী বিয়ে করবা যদি সুখী হতে চাও। 1 নাম্বার নারী, আজ থেকে প্রতিজ্ঞা করবা, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো সুখী হবা। এই 5টা গুণের যদি সর্বনিম্ন 3টা গুণের নারী যদি না পাও, জীবনে বিয়ে করো না। রোজা রাখো যুবকরা, 5টা বাঁচাই, 5টার মধ্যে নিম্নতরে 4টা গুণাগুণ লাগবেই, 4টা গুণাগুণ লাগবেই যদি মুসলমান শোনো। আর বর্তমান যে অবস্থা, এই 5টা গুণের নারী বিবাহ করা লাগবে, না হয় তোর কপালে জুতার বাড়ি, শান্তি হবে না, হবে না, হবে না। জোরে বলো আল্লাহু আকবার। 5টা গুণের নারী বিয়ে করবেন। নাম্বার 1 হলো, ও যুবক, সতীত্বর আমানতদারি। মারহাবা বলো, সতীত্বর আমানতদারি। এখন এই ওয়াজ বাংলাদেশে চলে না, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দিছে সর্বনাশ করে, কারণ ওই সতীত্ব তো আগেই নষ্ট হয়ে যায়। আমার বিশ্বাস এই বন্যাকান্দির জমিনে একটাই 5টা গুণের নারী একটাও পাবেন না, কারণ বাংলাদেশে 2-4টে পাবো বলে আমার বিশ্বাস হয় না। কারণ এই 5টা গুণ হয়তো 2টা গুণ আছে, 3টা গুণ আছে, 5টা গুণের নারী পাওয়া যাবে না। লেখে নাও বাবারা আমার, যেহেতু আমি যুবক বক্তা, অনেক যুবকদের পাইছি, আজকে আলোচনা করব যেহেতু আইয়ুব আলাইহিস সালামের জীবনী নিছি। পর্দার ওয়াজ হয়ে যাবে, শরীয়তের পরে শরীয়তের ওয়াজ হয়ে যাবে, তরিকাতের ওয়াজ হয়ে যাবে, সমস্ত দিক আমি চেষ্টা করব ঘুরে আলোচনা করার জন্য। বাকি যেন রব্বি কারীম দয়া করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 2 নাম্বার হলো আমলদারি নারী, জোরে বলা যাবে না মারহাবা।
দুই নাম্বার নারী হলো আমলদারি নারী, যে মহিলা আমল করে জীবনেও সে পরনিন্দা করে না, ওই পাড়ায় পাড়ায় স্বামীর বিরোধিতা করে না, সে ইবাদতের মধ্যে মাশগুল থাকে। মুসলমান অনেক বড় লম্বা আলোচনা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে। নাম্বার 3 হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলো। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এই ওয়াজ করব কার ঘরে? আমার ঘরেই পর্দা নাই, হুজুরের ঘরে পর্দা নাই, ইমামের ঘরে পর্দা নাই, মৌলবীর ঘরে পর্দা নাই, চেয়ারম্যানের ঘরে পর্দা নাই, মেম্বারের ঘরে পর্দা নাই। আজকে পর্দার ওয়াজ করলেই নাকি জেলে। ঠিক, পর্দা কিন্তু ফরজ। কতক্ষণ কি ফরজ? এই ফরজ ছেড়ে দিলে কি করবা? কাফের হয়ে যাইবা। অস্বীকার করলে কাফের হয়ে যাইবা। কারণ হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই, হালালকে হারাম বলার এখতিয়ার কেউ নাই। আজকে মুসলমান পরের বাড়ি বাড়ি খাওয়ার, এটা আমি মৌলবী পরের বাড়ি বাড়ি খায় আর ওয়াজ করে বেড়াই। কারণ পর্দার বিধান তো আমি নিজেই মানি না, অন্যরে কি বলবো? জোরে বলেন ঠিক কি না? 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। মারহাবা বলো। গুণবতী নারী যদি সারা জীবন আপনি বিদেশে পড়ে থাকেন, এই যে কত প্রবাসীদের নাম বললো, বাড়ি এসে দেখে 2 মাস পরে এসে বউ নাই। ঠিক কথা কইতে নি রে বাবা? ঠিক, বউ তুইয়া বিদেশে গেছে, রায়া বউ পায় না, 3 ছেলে মেয়ে আছে, বউটা ঘরে নাই। সব গেছে তো গেছে, মালা মাল নিয়ে গেছে, গেছে তো গেছে বিদেশি কামাই করা মাল নিয়ে গেছে। আয়া বেটা পাগল হয়ে গেছে। এই জন্য শুনে নাও, কোন আদর্শ তীর্থ নারী মুসলমান, শুনে নাও, শুনে নাও, গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করো, জীবনেও সারা জীবন তুমি বিবির সঙ্গে ভালোবাসা দিতে পারো না, তবু মাটি কেমড়ে পড়ে থাকবে, বাবা মায়ের মুখ হাসাবে না, এত কষ্ট সহ্য করবে, তবু কোনো দিন বলবে না আমার স্বামী অক্ষম, আমার স্বামী খাইতে দিতে পারে না, আমার স্বামী আমাকে ভালোবাসতে পারে না। ওরে চিন্তা করে আমি যদি চলে যাই রে, আমার বাবা কষ্ট পাবে, আমি চলে গেলে আমার ভাই মুখ দেখাতে পারবে না, আমি যদি চলে যাই আমার মুসলমান আমার বোন জামাই কষ্ট পাবে, আমি যদি অন্যের কাছে চলে যাই আমার কেউ, আমি সমাজের মধ্যে আমার শ্বশুর কুল মায়ের কুল সবাই কষ্ট পাবে, মুসলমান সারা জীবন কষ্ট করবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। শুধু বাড়ি থেকে রওনা দিছেন, আল্লাহ ওই বন্যাকান্দির জমিনে জান্নাতের বাগানে যাব, ঘর ছেড়ে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আপনার জিন্দেগি যত সগীরা গুনাহ ছিল সব গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। বাজান রে, নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যারা 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে মুসলমান। এই আর রব্বুল আলামিন যদি আমাদের হিসাব ধরে গো, বাঁচার কোনো পথ নাই, কোনো উপায় নাই। যেদিন কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাবো রে মুসলমান, শুনে নাও। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজগুলো যদি বলি অনেকে কষ্ট পায়, আমার যুবকরাও কষ্ট পায়, যুবতীরাও কষ্ট পায়, কারণ যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে বাংলার জমিনে আমরা যারা অফিস আদালত করি বেগানা নারী নিয়ে আগো, ও যুবক
যুবক, ও যুবক শোনো, কোরআনের আইন শোনো, কোরআনের বিধান শোনো। এই কোরআন যদি মানো, তোমরা ভালো করে শুনে নাও। ও আমার যুবক বন্ধুরা, এই তো গুনাহ করলে গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করো সেই গুনার কথা মনে করে রে বান্দা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই 9টা বছর পার হয়ে গেল, যারা কবরে শুয়ে গেছে, গুনাহ মাফ না করে যারা চলে গেছে গো, আমি মনে করি তাদের বদনসিব, তাদের বদকপাল। এত সুযোগ আসলো গুনাহ মাফের একটা সুযোগ, কারণ আসার কারণে সগীরা গুনাহ মাফ। বইয়া তওবা করে গুনাহ মাফ সে তওবা করে আল্লাহর দরবারে কানলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তারপরেও যদি এই এলাকার মানুষ, বন্যাকান্দির মানুষগুলো যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি কপাল মন্দ, কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? সগীরা গুনাহ তো মাফ করলাম আসার কারণে, কবিরা গুনাহ মাফের দরকার আছে না বাবা? বন্দি মরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, ঠিক কি না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্না ওয়ালাল্লাহি লা ইয়ামুত। মজার বিষয় হলো, আল্লাহর মাহবুব বান্দা হলে এই ব্যক্তি অমর, পৃথিবী থেকে বিদায় নিলের ভয় নাই, কিন্তু কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? ভাই বন্ধ তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি সেদিন স্বর্ণ হাতে একলা পথে, সেদিন স্বর্ণ হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইখো স্মরণ বরাবরি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? চিন্তা করো, আমি গান জায়েজ করতেছি না, আবার মনে করেন রুহুল আমিন সাহেব গান গাইলে মনে হয় জায়েজ করছি। জায়েজ করতেছি না, লালনের বাড়ির কাজ দাইলাম তো। কারণ মাগুরার পরে জিনেদা, জিনেদার পরে কুষ্টিয়া, কুষ্টিয়ার পরে পাবনা, এরপরে সিরাজগঞ্জ, মোটামুটি আপনাদের বাড়ির পদ্মা, ওর বাড়ির পদ্মা আইলাম। তা চিন্তা করলাম, যেহেতু বাড়ির পদ্মা আসলাম, একটা হক আদায় করলে কি কষ্ট পাচ্ছেন নি? আমি জায়েজ করি না, গান জায়েজ করতেছি না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পার আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি বন্যা কান্দির সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনা নাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এই দুনিয়ার মুসলমান কথাগুলো খুব খেয়াল রাখবেন গো মাস্টার ইবলিস কয় রব্বি কারীম ও রব্বি কারীম গো আমাকে একটু সুযোগ দেন দেখবেন আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে ভালোবাসে না দুনিয়ার মুখাফিকি হয়ে গেছে কারণ বালহুয়া কিলাফ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র কুকুরের চরিত্র কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাই মুসলমান মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষ যে সম্পদ পাইলে খুশি হবে গো এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি হুজুরের 200 টাকা 500 দিলে আমার ঈমান দুর্বল হয়ে যাবে এক কাপ চার কাছে ঈমান বিক্রি করে ফেলি একটা মাসুদ বিড়ির কাছে ঈমান বিক্রি করে ফেলি চলছে ঈমান বেচা কিনা সমাজে জোরে বলেন ঠিক কিনা কিছু ধরাই দিলে মিথ্যা সাক্ষী দেয় জীবন ওরে দেখে নাই কয় আমি দেখলাম ওরে গলা টিপে হত্যা করছে ঠিকই না আহারে মানুষ অর্থের কাছে বাল্যহুয়া কিলাফ এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর দেখবেন মরি পাইলে খুশি হয় মরি পাইলে বলেন দি এই কুকুর কি এই কুকুরের আপনাদের গ্রামে যেটা মরি গরু মারা যায় একটা কুকুর কি খাইতে পারবে কিন্তু কাউকে ভাগ দিবে না দেখবেন ও সামনে যায় দাঁড়ায় থাকবে আর পা দুইকের সামনে দিয়ে হাট হাট কাউরে দেবে কিন্তু ওর এই চিন্তা নাই যে আমার এক টুকরা খাইলে আমার পেটটা ভরে যাবে বাকিগুলো আমার আরো বন্ধু বান্ধব আছে ওরা খাক দেবে না ও কামড়া কামড়ি করে নিজেরাই জীবনে হত্যা হয়ে যাবে মার্ডার হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু দেখবেন কাক কিন্তু যদি দেখ শোনে যে এই যে আপনাদের এই বন্যাকান্দির জমিনে একটা গরু মারা গেছে কা কা করে গ্রামের সব কাককে খবর দিবে খবর দিয়ে আইব কেউ পেট খাবে কেউ লেজ খাবে কেউ বুড়ি খাবে কেউ চোখ খাবে ভাগ করে খাবে কাকের চক্ষু লজ্জা আছে কুকুরের চক্ষু লজ্জা নাই তা আজকে আমাদের দেশে মুসলমানদের একই অবস্থা মুখে বলতেছি একটা অন্তর ভিতর আর একটা জোরে বলেন ঠিক কিনা এদের চক্ষু লজ্জা নাই মুসলমান জাতি যে অবস্থা কে কোন দরবারে গেল কোনে কি গেল সব দরকার ছিল মুসলিম মিল্লাতকে ঐক্যের মধ্যে আনার জন্য কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে শক্ত করে ধরে এক ঐক্যের মধ্যে চলার দরকার ছিল যেন বলেন ঠিক কিনা এটা হবে না আমি এক বক্তারা এই ইমাম ওই ইমামরা দেখতে পারে না ওই ইমাম ওই ইমামরা দেখতে পারে না ও মৌলবী দেখতে পারে না ও কয় পাঞ্জাবি বড় ও কয় ছোট ও কয় ফাড়া পাঞ্জাবি ও কয় গোল পাঞ্জাবি ও কয় বড় টুপি ও কয় ছোট টুপি ও কয় 7 হাত পাগড়ি ও কয় 3 হাত পাগড়ি এই যে শুরু হলো এইটা থেকে বাঁচার কোনো পথ আমি পাচ্ছি না
রাগ করেননি? না সাধারণ পাবলিক পড়ছে বিপদে। বিপদে আপনি মিলাই দেখবেন, আইসা আমি কয়ও ভালো না, ও কয়ও ভালো না, কথা বুঝলি তো? এই যে শুরু হলো, এটা ইসলাম। মুখে মুখে লিপসন ভালোবাসা, অন্তর থেকে। আমাদের দেশে একটা কথা কয়, মুখে মুখে শেখ পরিব বলে এক হচ্ছে, কথা বুঝলি তো? মুখে মুখে শেখ পরিব, কিন্তু অন্তরের ভিতরে আলেম ওলামা যেখানে মাহফিল হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবে। ও কয় ওটা আমার সিলসিলা না, ও কয় ওইটা আমার তরিকা না, ওইটা কয় ওইটা ভণ্ড। এই যে শুরু হলো, এই জন্য আমার নবীজি বলছে বাল ফাকিলাফ। আহা, নবীজি এমনি বলে যায় না, রাসূলের বলার ভিতর হাকিকত আমি বুঝতেছি এখন যে আমাদের সমাজটা। তবে আপনারা অনেক ভালো আছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন মাস্টার ইবলিস কয় রব্বুল আলামিন, আপনি আমাকে একটু সুযোগ দেন, দেখি আইয়ুব আপনার পাগল না দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগলামি করে না, উনি আপনার পাগলামি করে, একটু দেখব। মাস্টার ইবলিস কে আল্লাহ কয়, ইবলিস রে শুনে রাখো, আমার আইয়ুব রে জীবনেও তুমি ধোঁকা দিতে পারবা না, কারণ আমার আইয়ুব এই দুনিয়ার মধ্যে এক আমি আল্লাহর পাগল, আমি স্রষ্টার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভালোবাসা সব কথা বুঝে নিয়ে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বিশ্বাস হয় কার কার? আল্লাহু আকবার ঘরে ঘরে গাবো আল্লাহু আকবার সব শেষ করে দিব। ও মিয়া গুছায় রাখছেন কি তারে? বাড়ি গাড়ি করছেন, সংসার করছেন, সব কিছু বাড়ি আমার ঘর। মাস্টার যখন আপনার আজরাইল আইব, সব পরে থাকবো, আপনার কিছু না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক মানব দেহের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির মূল্য নাই, রূহবিহীন কোন বডির মূল্য নেই। এখন চেয়ারম্যান সাহেব রূহটা উড়ে গেছে, সব বডি পড়ে থাকছে, যতই দেখতে শুনতে বালা হোক, ইমাম সেবায়া কইব তাড়াতাড়ি বিদায় কর, দেরি করিস। তোর বাপেরে তাড়াতাড়ি জানাজা পড়লে দোয়া হইব বেশি। ছেলে কইব কাঁদবো, আর কইব কাকা তাড়াতাড়ি করেন। বউ কইব তাড়াতাড়ি কর, বউ কানবো, মেয়ে কানবো, সবাই আইরে কান্না কানবো, মনে হয় সব শেষ হয়ে যাইব। কিন্তু কেউ রাখার পক্ষে না, কেউ কইব যে রাখি দেন না কইব চেয়ারম্যান সাহেব আমাকে খিলাইছে সারা বছর বইরা, চেয়ারম্যানটা মাটি দিতাম না। চেয়ারম্যান বউ কইবে আমি ছাড়তাম না স্বামীরে, কইব ওরে বাবা দেইকা দেইকা ভয় করবো, যখন কবরে হুয়াইয়া দিব এরপরে রাত্রে ঘুমাইতে পারবো না। ইমাম রে কইব ইমাম সাহেব আমরা একটা সুতো ভরে দেন। কয় কেন? আমার খালি ভয় লাগে, মনে হয় স্বামী এসে টাইছে ধরছে। জোরে কোন ঠিক কি না? ছেলেটাও ভয় পাই, ছেলেটা আরে সারা জীবন তোর বাপ ছিল, ও কেমনে তোর ভয় দিব? কথা কই না রে? ঠিক বাপে ভয় দিত নি? আমাদের দিকে দেখি মানুষ মারা গেলে সব লাল সুতো বেঁধে দেবে। এখন আমি আমার একজন হুজুর নাকশি করে দেন না। আমি কি তারে কি হয়েছে? দাদা মরে গেছে, আমাকে খালি ভয় ভয় লাগে, মনে হয় যে আমরাও আমাকে ধরবো। কথা বুঝলেন? রাত্রে ঘুমাইতে পারে না। আরে বেটা সারা জীবন ওই বেটা তোরে খিলাইলো, বেটা তোরে কত কষ্ট করলো, এই লোকটা যে মারা গেছে তোর শত্রু হয়ে গেছে। তো এই চিন্তা যদি আমার থাকে যে একটা মানুষ মারা গেলে ভয়ে ঘরে ঘুমাইতে পারিস না, আজরাইল যেদিন ধরবো সেদিন কি অবস্থা হইব? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আসমান জমিনে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, কিচ্ছু রাখবো না। সেদিন ওই যে ফেরেশতা যে আজরাইল জান কবজ করবে, এডারও নিব নড়ে বাঁচবো। কথা বলতেন নি রে? একেও বাঁচবো, স্রষ্টা থাকবো, সৃষ্টি জোরে বলেন না, সৃষ্টি থাকবো না, থাকবে না। থাকবে কে? আল্লাহ। আল্লাহ। সে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? আছে আরো জোরে বলেন আছে কিনা? আছে আমার বন্ধুগণ, আমার পুরো রাজ্যের মানুষগুলো কান্না শুরু করছে। শয়তানের চোখে পানি আইছে, কান্না দিয়ে কিরে আমি 10টারে ফুলার শেষ করে দিতাম। কিন্তু আইব আলাইহিস সালাম একটু কাঁদেন। আইব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, হে রব্বে করিম, এগুলো তোমার মাল, তুমি নিয়ে গেছো, আমার কাছে রাখছো আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। আল্লাহ বড় হইলে তোমার গোলামি নাও করতে পারতো, নিছো তো ভালোই হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? নিছো তো ভালো হয়েছে। এটা তো চোর বাটপার হইতে পারতো, তো সই লাগেছে আল্লাহ তোমার মাল তুমি নিছো। তুমি তোমার ছেলের জন্য ঘুষ খাও, সুদ খাও, কি পাইছো? ওই ছেলে মেয়ে একদিন তোমার লাথি মারবো, মাজায় লাথি মারবো, পেটে লাথি মারবো, বুকে লাথি মেরে জাহান্নামে যাইবে। সন্তান
লালন পালন করতো যদি হালাল খাওয়াইয়া দিন এলেম শিক্ষা দিয়া কোরআন হাদিস শিক্ষা দিয়া যদি থুইয়া যেতে পারো তাহলে কাজে লাগাবে। যতই কই তিনটা জিনিস কাজে লাগে, নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এখন সন্তান যারা রেখে গেছি, এখন দেখি অনলাইনে খালি জুয়া খেলে, মোবাইল কিনে দিচ্ছে, এখন আসতে পথে খালি দেখবো বয়া খালি কি হলো জুয়া খেলতেছে। হায় হায়, ও সারাদিন ধরে কলেজের টাকা ফাঁকি দিয়া 200 টাকা 50 টাকা হইলে ওর মধ্যে বইরে জুয়া খেলে শেষ করে দিচ্ছে। এইগুলো আপনার কি করবো মিয়া, এগুলো কি করব? মেলা যুবক আছে তো, মাঝে মাঝে ওদের একটু কইতে হবে, যদি ভুল করে ফেলে লস, একবার ভুল করলে তোর গরু না বেঁচে আলতাম, জোরে কোন ঠিক কিনা? গরু এটা ঠিলে বেঁচে যদি ভাঙ্গে চুরে যায় তারপরে কষাই গেল কাজ বেঁচে, কিন্তু বউ যদি একবার বেকা হওয়া হয় রে বা, এটা কি অশান্তি, এই বেটা জীবনটাই শেষ, জোরে কোন ঠিক কিনা? কোনো হুজুরও শান্তিতে নাই, কোনো মৌলবীও শান্তিতে নাই, ইমামও শান্তিতে নাই। ইমাম যাবে নামাজ পড়তে কয় টুপি করে, তাই খুঁজে নে পারলি, জোরে কোন ঠিক কিনা? এইরকম যদি একটা জোটে, আমরা তো আপনারা তো একরকম পারেন, হুজুরা তো কিছু করতে পারতাম না, কই হুজুরি খালি বউ পিঠে, আরে ভাই বিপদে বাঁচতেছি না, সে জ্বালাই বাঁচি না, জোরে কোন ঠিক কিনা? কষ্ট আছে না? আর পৃথিবীর মধ্যে ওই মেয়ে বেশি জাহান্নামে যাবে, সবচেয়ে একটা মেয়ে, রাসূল বললেন অধিকাংশ নারী হলো জাহান্নামে যাবে, তারা হলো স্বামীর লানতকারী নারী। আর একটা হলো খুঁটা দেয় যারা। দেখবেন এই পৃথিবীতে আমার হুজুর বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, আমার দাদা বলেন, উনি বলেন, উনার বলেন, চেয়ারম্যান বলেন, একটা কথা মেয়েরা বেশি কয়। কোন কথাটা জানেন? কয় আমি বিলে তোর সংসার করলাম। কথা কইতে নিরে যুবকরা, যারা বিয়ে করছস তারা কয় সিদ্দিকী সাহেব তোমার সংসার কি সাদে করি, আমি বিলে করলাম। দেখবেন এই প্রতিটা মেয়ে কয়, আমি যদি কই কি তারে কয় তুমি সারা বছর মাহফিল করো, তোমার সংসার কি করা ভালো লাগতো, আমি বিলে করতেছি, অন্য মেয়ে বেগে যেত। কথা কন ঠিক কিনা? এই যে কি বিপদ, এই খোঁটাটা সব মেয়েরা দেয়, জোরে কন ঠিক কিনা?